সো হে গাইস, তো এটাই সেই জুতো যেটা আসার কথা ছিল। এটা একটা কাগজের মতো জিনিস, আর এটাই সেই স্নিকার্সটা যেটা আমি অর্ডার করেছিলাম অ্যান্ড চলেও এসছে। তো জিনিসটা তো অনেকটাই ভালো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। তো আজ আমি চলে এসেছি একটা নিউ ব্লগ আমাদের এই চ্যানেলে। তো আজকে আসবে আমার একটা নিউ স্নিকার্স, যেটা ফ্লিপকার্ট থেকে আউট ফর ডেলিভারি হয়ে গেছে। তো এখন আসতে অনেকটা দেরি আছে, তো সেই জন্য আমি আজ তোমাদের সামনে আনবক্সিং করবো আমার স্নিকার্সটা। তো তোমরা দেখতে পাবে আমার স্নিকার্সটা কেমন। তো যতক্ষণ আসছে তার আগে আমি তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির একটা বাগান, যেখানে আমার বাবা গাছ লাগায়, মানে এমনি গাছ লাগাতে ভালোবাসে, তো সবজির গাছ লাগিয়েছে। তো তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো এখন সেখানে যাই আমি। সো হে গাইস, তো এটাই সেই জায়গা যে জায়গায় আমার বাবা গাছ লাগিয়েছে। আর এখানেই এই যে বেগুন গাছ আছে, এই গাছগুলো আমার বাবা লাগিয়েছে, কারণ তিনি অনেক ভালোবাসেন গাছপালা লাগাতে। এই আশেপাশের গাছগুলোও তারই লাগানো, কারণ তিনি অনেক ভালোবাসেন গাছগুলো লাগাতে। আর আমাদের গাছগুলো যেখানে লাগানো আছে তার পাশে একটা পুকুরও আছে। আর সেই পুকুরটা, এইটা যেখানে এই পুকুরটা আছে, তো এই পুকুরটার আশপাশে এগুলো। তো তারপর আমি সোজা চলে এসেছিলাম ফোনটা চার্জ দেওয়ার জন্য কম্পিউটার রুম থেকে। আর এখন আমার ভাই রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। স্কুল যাবি আজকে তো? ও, আজ কী বার বলতো? আজ কী বার? হুম। A few moments later. সো হে গাইস, তো আমার মোবাইল এখন ফুল চার্জ হয়ে গেছে, আর আমি ডেলিভারি বয়কে কলও দিয়েছিলাম। তো আমাদের জিনিসটা আসতে এখনও 20 মিনিট দেরি আছে। তো কী করবো, 20 মিনিট ওয়েট করতে হবে আমাকে। সো হে গাইস, তো আমি ভাবছি এই হেডসেটটা দিয়ে গান শুনবো, যে হেডসেট আমি বাই করেছি 2 দিন আগে, আর যেটা হচ্ছে জেব্রন এক্সেস জেড থান্ডার প্রো, যেটা ফ্লিপকার্ট অ্যাভেলেবেল আছে এখন, সেলে অনেক কম দাম দেখাচ্ছে। তো তোমরা যদি কেউ কিনতে চাও তো অবশ্যই কিনতে পারো, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা নিয়ে আজকে গান শুনবো, অ্যান্ড এটা অনেক ভালো কোয়ালিটির গান শোনা যায়, মানে অনেক ভালো জিনিস এটা। সো হে গেইস, তো জিনিসটা যতক্ষণ না আসে ততক্ষণ তোমাদেরকে আমি একটু কন্টেন্ট ক্রিয়েশনের পাওয়ারটা সম্পর্কে বলি, যে কন্টেন্ট ক্রিয়েশনের পাওয়ার কতটা। তো আমি যখন ফার্স্ট ব্লগ আপলোড করি, সেটা ছিল 3 মাস আগে, একটা গিফট আনবক্সিং ব্লগ, যেটা আপলোড করেছি, যেটাতে এখন 50টা ভিউজ আছে। তো আমি এখন ভাবি যে সেই দিন যদি আমি মানুষের ভয়ে, মানুষ কি বলবে, লজ্জায় যদি সেই ভিডিওটা আপলোডই না দিতাম, তো আমার ভিডিওতে আজ না হয় 50টা ভিউজ আসতো না। আর আমি এখন নতুন ক্রিয়েটার, তো ফেসবুক পেজে আমার একটা ভিডিওতে, চার্লি চার্লি একটা ভিডিওতে 1.1K ভিউজ আছে। আর ইউটিউবে একটা ভিডিওতে 100 ভিউজ আছে, যেটা আমার হাইয়েস্ট রিচ এখন অবধি। তো এটাই বলছি যে যারা ভাবছো স্টার্ট করব, তো তারা স্টার্ট করবো বলে হয় না। আর আমার ব্যাপারটা আলাদা, আমি এখন স্কুল যাই, তো সেই তো ডেলি ব্লগ আপলোড করতে পারি না, নইলে আমি চেষ্টা করি ডেলি ব্লগ আপলোড করার। কারণ আমি আজ যেটা ভাবি সেটা হয়তো কোনো কারণে মিস হয়ে যায়, স্কুল আছে বা অন্য কোনো কাজ আছে, মিস হয়ে যায়। তো আমি যদি আর একটু বড় হতাম, বা আমার যদি স্কুলটা থাকতো না বা অন্য কিছু, যদি আমার স্কুল লাইফ শেষ হয়ে যেত, পড়াশোনা শেষ হয়ে যেত, তো আমি ডেলি ব্লগ আপলোড করতাম, তো আরও তাড়াতাড়ি গ্রো হতো। বাট ব্লগ আপলোড করি, চেষ্টা করি যতটা পারি, তাও এভাবেই স্টার্ট করি। তো তোমরাও করো, যারা ভাবছো স্টার্ট করবো, তো তারা স্টার্ট করো। দেখো, আস্তে 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 আস্তেই মানুষ এগোয়, একবারই কেউ এগোয় না। আস্তে আস্তে করতে করতে একদিন তুমি ঠিক সেই জায়গায় পৌঁছে যাবে, যে জায়গায় তুমি যেতে চাইছো, অ্যান্ড দেন সেদিন তুমি পেছু ফিরে দেখবে তো তোমার কাছে সব থাকবে। সো হে গাইস, তোমার জুতো এখন চলে আসছে, আর আমি আনবক্সিং করব। তো দেখো জুতোটা আনবক্সিং করা। সো হে গাইস, তো এটাই সেই জুতো যেটা আসার কথা ছিল। এটা একটা কাগজের মতো জিনিস, আর এটাই সেই স্নিকার্সটা যেটা আমি অর্ডার করেছিলাম অ্যান্ড চলেও এসছে। তো এটাই সেই স্নিকার্স, দেখতে পাচ্ছ। তো তোমরা কমেন্টে বলে স্নিকার্সটা কেমন দেখতে। তো জিনিসটা তো অনেকটাই ভালো। হে গাইস, তো তোমরা শুজটার একবার দাম দেখো, 7,199। সো হে গাইস, তো দাম লেগে 799, তো অত দাম না, দাম হচ্ছে 1,500 টাকা। তো জুতোটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা যদি কেউ চাও যে এরকম জুতো নিতে, তো আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনে এসো। তো আজকে ভিডিওটা এতটাই, থ্যাংকস ফর ওয়াচিং। তো বাই বাই।